আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম আবারও তোমাদের জন্য এমসিকিউ সাজেশনের ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমরা সকলেই জানো আমরা প্রত্যেকটা এমসিকিউ খুব যত্ন সহকারে নির্বাচন করেছি যাতে তোমরা 5-6টা এমসিকিউ সলভ করলেই পরীক্ষায় কমন পাও। তো যারা এখনো ইজি বায়োলজি বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত আমাদের বইটি সংগ্রহ করে ফেলো। আজকে আমরা অধ্যায় 12 টাইপ 7 জৈব অভিব্যক্তি সম্পর্কে যে এমসিকিউগুলো আছে সেগুলো আজকে সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো, ইভলিউশন শব্দটা প্রথম ব্যবহার করেন কে? অ্যারিস্টটল, হার্বার্ট স্পেন্সার, জেনোফেন নাকি ডারউইন? উত্তর হবে হার্বার্ট স্পেন্সার। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখা যায় ডারউইন, অ্যারিস্টটল এরা হচ্ছে পরিচিত বিজ্ঞানী, তো অনেকে মনে করে হয়তো এই দুইটার মধ্যে অ্যান্সার হবে না, আসলে অ্যান্সার হবে হচ্ছে হার্বার্ট স্পেন্সার, যিনি এভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন। ইভলিউশন মানে বিবর্তন শব্দটি প্রথম ব্যবহার করেন। কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন? অ্যারিস্টটল, কার্টিস বার্নস, জেনোফেন নাকি স্পেন্সার? উত্তর হবে জেনোফেন। পৃথিবী সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন নাকি অক্সিজেন? অবশ্যই পৃথিবী সৃষ্টির সময় তোমার অক্সিজেন ছিল না, কারণ আমরা সকলে জানি পৃথিবী যখন সৃষ্টি হয় তখন হচ্ছে সেটা উত্তপ্ত গোলাকার বস্তু ছিল। তো ওই সময়টাতে কিন্তু কোনো প্রাণী, কোনো উদ্ভিদের অস্তিত্ব ছিল না, ফলে সেখানে কিন্তু কোনো অক্সিজেনটাই ছিল না। অক্সিজেন থাকলে কিন্তু আমরা বলতে পারতাম যে সেখানে উদ্ভিদ বা প্রাণীর বসবাস ছিল। তো একদম পৃথিবীর সৃষ্টির শুরুর সময় যেটা, সেখানে শুধুমাত্র অক্সিজেনের অস্তিত্ব ছিল না। কোনটি থেকে জীবনের সূত্রপাত ঘটে? অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড নাকি প্রোটোভাইরাস নাকি নিউক্লিও প্রোটিন? অ্যান্সার হবে নিউক্লিও প্রোটিন। বইতে এটা দাগ দিয়ে রাখো। নিউক্লিও প্রোটিন দিয়ে সাধারণত জীবনের সূত্রপাত স্টার্ট হয়েছিল, মানে জীবনটা শুরু হয়েছিল বা নতুন কোষ তৈরি হয়েছিল নিউক্লিও প্রোটিনের মাধ্যমে। 160 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ হলো সমুদ্রের পানি, নিউক্লিও প্রোটিন, মিথেন, অ্যামোনিয়া ইত্যাদি। অ্যান্সার হচ্ছে তিনটেই হবে। পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ কি? সমুদ্রের পানি, যেখান থেকে H2O এই রাসায়নিক গঠনটা আমরা পাচ্ছি। নিউক্লিও প্রোটিন, মিথেন, অ্যামোনিয়া এগুলোর সমন্বয়ে আমাদের পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছিল। তারপরে প্রশ্নটা দেখো, কোনটি জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা? এটা ট্রিপল স্টার একটা প্রশ্ন এবং দেখবা যে এটা তোমাদের প্রি টেস্টে সব পরীক্ষায় আসবে। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি ছত্রাক? আসলে প্রশ্নটা হচ্ছে এমন একটা বস্তু যেটা উদ্ভিদও না আবার যেটা প্রাণীও না, এদের মাঝামাঝি একটা বস্তু। তো এইটা কোনটা? এইটার অ্যান্সার হবে ভাইরাস। আমরা পাশে আরেকটা জিনিস লিখে রাখি, ভাইরাস হচ্ছে একটা অকোষীয় জীব। ভাইরাস একটা অকোষীয় জীব। এটাকে আমরা জড়ও বলতে পারবো না, মানে যার জীবন নেই সেটাও বলতে পারবো না, আবার আমরা এটাকে পুরোপুরিভাবে জীবও বলতে পারবো না। অকোষীয় মানে তার মধ্যে কোনো কোষ অঙ্গাণু নাই, এই জন্য ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। আর বাকি যেগুলো আছে যেমন ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আদিকোষী জীব, প্রোটোজোয়া আদিকোষী, ছত্রাকও হচ্ছে এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। তাহলে মাঝামাঝি অবস্থায় মানে জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থায় কে রয়েছে? ভাইরাস রয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা জৈব অভিব্যক্তি সম্পর্কে যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করে ফেললাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।